হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফেসবুক পেজ ব্যবসায়িক খাতিরে হোক কিংবা কমিউনিকেশনের জন্যই হোক, সব কাজে এখন জনপ্রিয়। ফেসবুক পেজ খুলতে অনেকের অন্যের শরণাপন্ন হন, কিন্তু এই কাজটি এখন মোটেও তেমন কঠিন কিছু নয়, একদম সহজ। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ খুলবেন, তাও আবার আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। বন্ধুরা, তার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে আপনি আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই সবার আগে পেয়ে যাবেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন, ধন্যবাদ। চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল কাজটি দেখানো যায়। আজকের ভিডিওটি তাদের জন্য যারা ফেসবুক পেজ খুলতে পারেন না। ফেসবুক পেজ খোলার জন্য অন্যের দ্বারে দ্বারে ঘুরেন, যাতে করে আপনারা নিজেই ফেসবুক পেজ খুলতে পারেন। সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ফেসবুক পেজ খোলার জন্য নতুন করে কোনো আইডি খুলতে হবে না। আপনার যে পার্সোনাল ফেসবুক আইডি আছে সেটা দিয়েই আপনার ফেসবুক পেজটা খুলতে পারেন। প্রথমে আমরা চলে যাব ফেসবুকে। ফেসবুকে আসার পর এখানে দেখেন 3 লাইন একটি অপশন আছে, ওইটাতে ক্লিক করে দিবেন। ওইখানে ক্লিক করার পর নিচে দেখেন যে পেজ নামের একটি অপশন দেখা যাচ্ছে, ওইটাতে ক্লিক করে দেবেন। পেজ নামে অপশনে ক্লিক করার পর আপনার যদি কোনো পেজ থেকে থাকে তাহলে এখানে নিচে শো করবে, আর যদি না থাকে তাহলে শো করবে না। আর আপনি যদি কোনো পেজে লাইক দিয়ে থাকেন এখানে দেখাবে। আর ক্রিয়েট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, ওইটাতে ক্লিক করে দেবেন নতুন পেজ অ্যাকাউন্ট করার জন্য, নতুন পেজ খোলার জন্য। ওখানে ক্লিক করার পর এখানে দেখেন যে ক্রিয়েট ইয়োর পেজ, এখানে দেখেন যে গেট স্টার্ট, এটাতে ক্লিক করে দেবেন। আমরা এখানে ক্লিক করার পর এখানে দেখেন যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নেম দিস পেজ, মানে আপনার পেজের নাম কি দিবেন তা এখানে লিখতে বলছি। আমরা এখানে আমাদের পেজের নামটা লিখে দেব, এসকে তামিম টেক। এটা কিন্তু আমার এই যে ইউটিউব চ্যানেলটা আছে ওই ইউটিউব চ্যানেলের নামই কিন্তু আমার পেজের নামটা দিচ্ছি। আপনি যে নামে খুলতে চান সেই নামটি এখানে দিয়ে দিবেন। নেক্সটে ক্লিক করবেন। নাম দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে চাচ্ছে যে ক্যাটাগরি, আপনার যে পেজের কি ক্যাটাগরি দিবেন। এখানে দেখেন যে ক্যাটাগরি সিলেক্ট করার জন্য বলতেছে। এখানে দেখেন যে পার্সোনাল ব্লগ নামে একটি অপশন আছে। আমরা এই পার্সোনাল ব্লগে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে ক্যাটাগরিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে আপনি সার্চ করে অন্য ক্যাটাগরি অ্যাড করতে পারেন। আমরা এখানে জাস্ট এখানে বর্তমান পার্সোনাল ব্লগে রেখে দেব। তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন যে কি বলতেছে, এখানে দেখেন যে ইন্টার ওয়েবসাইট। এখানে আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি এখানে ওয়েবসাইটটা যোগ করতে পারেন। আপনি চাইলে এটাকে স্কিপ করে দিতে পারেন, বা আপনি চাইলে এখানে আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে সেই ওয়েবসাইটটাকে এখানে অ্যাড করতে পারেন। আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখানে অ্যাড করে দেব। আমাদের ইউটিউব যে ইউআরএলটা আছে ওইটা এখানে লিখে দেব, youtube.com লিখে তারপর এভাবে একটা ফ্ল্যাশ দিবেন। তারপর যে আপনার যে ইউআরএলটা আছে সেটা দিয়ে দেবেন। কিভাবে ইউআরএল চ্যানেলের ইউআরএল করতে হয় সে সম্পর্কে আমার এই চ্যানেলে ভিডিও আছে, পেয়ে যাবেন। দেখেন এভাবে লেখার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর দেখেন যে অ্যাড ইমেজ টু দিস পেজ। আপনার পেজের কভার ফটো এবং প্রোফাইল পিকচার দেওয়ার জন্য বলতেছে। এখানে আপনি এটা আগে থেকে কিন্তু রেডি করে রাখবেন। আমার আছে জাস্ট একটা লোগো আছে, আমি প্রোফাইল পিকটা এখানে দিচ্ছি। অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। তারপর আমি এখানে আমার প্রোফাইল পিকটা দিতেছি। প্রোফাইল পিকটা হচ্ছে আমার লোগো। আমার চ্যানেলের যে লোগোটা আছে আমি সেই লোগোটা এখানে দিয়ে দিব। এটা হচ্ছে আমার লোগো। জাস্ট এখানে লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসবে। আসার পর এখানে দেখেন যে উপরে একটি সেভ নামের অপশন আছে, সেভে ক্লিক করে দেবেন।
সেভে ক্লিক করার পর এখানে শো করবে। তারপর অ্যাড কভার ফটো, আপনার যদি কোনো কভার ফটো থেকে থাকে তাহলে কভার ফটোটা দিয়ে দিবেন, আর যদি না থাকে আপনি পরবর্তীতেও কিন্তু এটাকে অ্যাড করতে পারবেন। সো আমরা আমাদের একটা ব্যানার আছে, সো ওইটাকে এখানে জাস্ট অ্যাডজাস্ট করে দিব। সো এটা জাস্ট এটা স্যাম্পল, সো আমরা এটা পরবর্তীতে আমরা চেঞ্জ করে নিব। সো জাস্ট এরকম আসবে, আসার পর এখানে দেখেন যে সেভ নামে একটা অপশান আছে, বা আপনি ক্রপ করতে চাইলেও ক্রপ করতে পারবেন। সো আমরা সেভে ক্লিক করে দেব এরকমই। সো দেখেন আমাদের কভার ফটো এবং প্রোফাইল পিকচার সেভ হয়ে গেছে। তারপর কি করবেন যে এখানে ডান অপশন আছে, সো ডানে ক্লিক করে দিবেন। সো ডানে ক্লিক করার পর আপনার এখানে কিছু ইনফরমেশন চাইবে, যে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার, মানে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ফেসবুক। সো এখানে আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারও অ্যাড করে দিতে পারেন। সো আমরা এগুলা এখন করব না, আমরা পরবর্তীতে এগুলা করে নিব। সো আপনি এখানে নাম্বার দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। সো আমরা এখন দেখব যে কি চাচ্ছে। সো এখানে দেখেন যে ইম্পর্ট্যান্ট ট্যাক্স স্টেপ, সো এটাতে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন যে আপনার চ্যানেলের জন্য ইনভাইট করে, মানে আপনার পেজের জন্য ইনভাইট করতে পারেন, যে লাইক বাড়ানোর জন্য আপনার যে ফ্রেন্ডগুলো আছে তাদেরকে এখানে ইনভাইট করতে পারেন। সো এখানে ইনভাইটে ক্লিক করে দিলেন। ইনভাইটে ক্লিক করার পর দেখেন এখানে 959 জন ফ্রেন্ড আছে। সো এখানে সিলেক্ট অলে ক্লিক করার পর এখানে সবগুলা মার্ক হয়ে যাবে। মার্ক হওয়ার পর দেখেন সেন্ড ইনভাইশন, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করলে কি হবে, সবার কাছে ইনভাইট চলে যাবে। সো তারপর আপনার যারা আপনার ফ্রেন্ড যারা আপনার যে পেজটিকে লাইক দেওয়ার তারা লাইক দিবে। সো এখানে দেখেন যে কন্টিনিউতে ক্লিক করার পর আমরা ইনভাইট করলাম। সো এখন দেখেন যে আমাদের পেজটা কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সো এখানে পোস্টও অলরেডি হয়ে গেছে, আমাদের যে লোগোটা সেট করেছে সেটা কিন্তু পোস্ট হয়ে যাবে সেম টু সেম ফেসবুক অ্যাকাউন্টের মতন। সো এখানে আমরা কি করব, দেখেন নামের নিচে দেখেন ক্রিয়েট পেজ ইউজার নেম। সো আমরা নামের নিচে ক্লিক করে দেব, যে ক্রিয়েট পেজ ইউজার নেমে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে আমাদের ইউজার নাম দিব। সো ইউজার নামটা আমাদের চ্যানেলের নামে, আমাদের পেজের নামে দিব এসকে তামিম টেক। সো এসকে তামিম টেক। সো এই নামে কেউ চ্যানেল মানে ইউজার নেম দেয় নাই, যার কারণে হয়ে গেছে। সো এখানে দেখেন টিক চিহ্ন হয়ে যাবে। সো যদি না হয় আপনি একটা সংখ্যা দিবেন বা কোনো কিছু লাগিয়ে দেবেন। তারপর এখানে দেখেন যে ক্রিয়েট ইউজার নেম, ক্লিক করার পর এখানে দেখেন যে ইউ আর ওয়াল সেট। সো এখানে একটু নিচে দেখেন যে ছোটো করে লেখা আছে fb.me/এসকে তামিম টেক। সো এটা কিন্তু ইউজার নেম। সো এভাবে লিখে সার্চ করে যদি যে কোনো ব্রাউজারে দেশের যে কোনো পৃথিবীর যে কোনো দেশ থেকে যদি এভাবে সার্চ করে, তাহলে সবার সামনে আপনার এই পেজটা চলে আসবে। আসার পর আপনার পেজটা সবাই দেখতে পারবে। তো তারপর এখানে নিচে দেখেন যে ওকে একটি বাটন আছে। সো ওকেতে আপনি ক্লিক করে দেন। ক্লিক করার পর এখানে দেখেন যে আপনার পেজের সামনে নিয়ে আসবে। সো নিয়ে আসার পর এখানে যদি দেখেন যে আপনার ইউজার নেমটা এখানে না দেখায়, তাহলে আপনি এভাবে জাস্ট একটা এভাবে রিপ্লেস করবেন। তাহলে এখানে নিচে দেখতে পারবেন যে আপনার পেজের নামটা এখানে দেখাচ্ছে, ইউজার নেমটা। সো তারপর এখানে আরও সেটিংস আছে। সো এখানে দেখেন যে এডিট পেজ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন যে কি আপনার পেজটা কিভাবে দেখাবে। সো এখানে আমরা আমাদের স্ট্যান্ডার্ড করা আছে। সো এটাই মূলত সবাই ইউজ করতে পারে। সো এটাই বেটার। সো এটা আমাদের এটাই থাকবে। সো আমরা ব্রেকে চলে যাব। ব্রেকে আসার পর এখানে দেখেন যে সেটিংস উপরে দেখা যাচ্ছে। সো সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন যে জেনারেল একটা অপশন আছে উপরে। সো জেনারেলে ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করার পর এখানে আপনার যে অপশনগুলো আছে অন অফ সবগুলা এখানে অন করে দিবেন। সো এটা এখানে দেখেন সবগুলো এখানে অন করে দিবেন। সো এখানে দেখেন যে আরেকটা পেজ ভিজিবিলিটি, সো এটা কিন্তু পাবলিশ করে দিবেন। সো পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দিবেন। সবগুলা যা এখানে অন অফ আছে সবগুলো অন করে দিবেন। সো করার পর এখানে আমাদের কাজ শেষ। সো আমরা ব্রেকে চলে যাব। ব্রেকে আসার পর এখানে দেখেন যে সেটিংস উপরে দেখা যাচ্ছে। সো সেটিংসে ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করার পর এখানে আপনার যেগুলা যে অপশনগুলো আছে অন অফ সবগুলা এখানে অন করে দিবেন। সো
পেজ ইনফো নামে একটি অপশন আছে। সো পেজ ইনফোতে এখানে দেখেন যে অ্যাবাউটে, সো আমাদের পেজের নাম এখানে দেখাচ্ছে, আর ক্যাটাগরি যা দিয়েছিলাম পার্সোনাল বক্স, সো সেটাই দেখাচ্ছে, আমাদের কভার ফটো এবং প্রোফাইল পিকচার। তারপর আমরা যে ওয়েবসাইটে লিঙ্কটি দিয়েছিলাম, অ্যাড্রেসটা দিয়েছিলাম, সেটা কিন্তু এখানে শো করতেছে। তারপর এখানে দেখেন যে ডিসক্রিপশন একটা অপশন থাকবে। সো ডিসক্রিপশনে আপনারা কী লিখবেন, সো ডিসক্রিপশনে আপনার পেজ সম্পর্কে এটা লিখে দেবেন। সো দেখেন ডিসক্রিপশনে এরকম থাকবে, এরকম ফাঁকা থাকবে। সো আমরা এখানে এটা অ্যাড করেছিলাম। সো এখানে দেখেন ফাঁকা থাকবে। তারপর এখানে আপনি এখানে এভাবে লিখে দিতে পারেন। সো তারপর এখানে নিচে দেখেন সেভ বাটন আছে, সেভ বাটনে আপনি ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন যে কন্ট্যাক্ট, সো আপনি এখানে চাইলে আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন। তারপর দেখেন যে অ্যাকশন বাটন, এখানে আপনি চাইলে বিভিন্ন বাটন অ্যাড করতে পারেন। তারপর এখানে দেখেন যে হ্যাঁ লোকেশন, সো আপনি এখানে লোকেশনটা দিতে পারবেন। সো এখানে লোকেশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আমরা এখানে টাউন সিটি দিয়েছি, যে এভাবে সার্চ করবেন ক্লিক করে, আমরা ঢাকা ডিভিশন বাংলাদেশ এভাবে দেওয়ার পর আপনি এখানে সেভে ক্লিক করবেন। সো সেভে ক্লিক করার পর এখানে দেখেন যে চাচ্ছে যে পোস্টাল কোড, আপনি যদি চান যে পোস্টাল কোড দিতেন তাহলে দিতে পারেন, আর যদি না চান তাহলে এখানে দেখেন যে মাই পেজ ডোন্ট হ্যাভ পোস্ট কোড। সো এখানে একটা টিক চিহ্ন মানে ক্লিক করে দেবেন, তারপর এখানে সেভে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখেন যে আপনার স্টেজ মানে লোকেশনটা এখানে শো করবে। শো করার পর আপনি যে লোকেশনটা এখানে দিবেন, সো সেটা এখানে অ্যাড হবে। সো আমরা এখানে সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করার পর আবার এখানে নিয়ে আসবে। সো আমরা একদম ব্রেকে চলে যাব আবারও আমাদের যে ইনফো পেজটা ছিল সেখানে। সো এখানে আসার পর এখানে দেখেন যে আপনি চাইলে ওয়াইফাই নেটওয়ার্ক নেম দিতে পারেন, এগুলো অ্যাড করতে পারেন। তারপর দেখেন যে হাওয়ার্স, এখানে আপনার পেজটি কখন খোলা থাকবে কখন বন্ধ থাকবে এটা আপনি এখানে দিতে পারেন। সো আমরা আমাদের পেজটা অল সময় মানে সব সময় চালু থাকবে। সো কারণ আমাদের এটা হচ্ছে ভিডিও পেজ, তারপর ইউটিউব চ্যানেলের জন্য এটা পেজটা খোলা হয়েছে। সো এখানে দেখেন যে অলওয়েজ ওপেন। সো আপনারা মানে আপনাদের ভিউয়ার্সরা বা আপনার ফলোয়াররা কখন আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, সো সব সময় কন্ট্যাক্ট করতে পারবে, অলওয়েজ ওপেন এটাতে ক্লিক করে তারপর সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর দেখেন যে এখানে মোরে অপশন অনেকগুলো আছে। সো আমরা এগুলা কিছুই দেব না, আমাদের এগুলো প্রয়োজন নেই। সো আমাদের এখানে দেখেন যে কাস্টমাইজ অলরেডি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে দেখেন যে দুটা কমপ্লিট মানে বাকি আছে আমাদের। তো আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পর এখানে দেখেন যে আপনি মেসেজ এগুলা দেখতে পারেন, চেক করতে পারেন। এগুলো আপনি গেটিং মেসেজ এখানে সেভ মানে আপনার ফলোয়াররা যদি কোনো মেসেজ করে ফার্স্ট, সো অটোমেটিক্যালি এখান থেকে আনস যাবে। সো এগুলো আপনি সেট করতে পারেন। সো এগুলো নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। সো আজকের জন্য আমাদের এতটুকুই ছিল, আজকের জন্য আমাদের এ পর্যন্তই। জাস্ট আমরা এখানে আরেকটি জিনিস দেখিয়ে দেবো। সো আপনারা যখন পেজ করবেন তখন নিচ থেকে এরকম ইম্পর্ট্যান্ট নেক্সট স্টেপ এগুলা আসবে। সো আমরা এখান থেকে এভাবে দেখেন। সো প্রথমে এরকম থাকবে যে ইনভাইট। সো আমরা কিন্তু প্রথমে ইনভাইট করেছি, তারপর এভাবে একটা ডান থেকে বাম দিকে টান দিবেন। তারপর এখানে চাইলে আপনি গ্রুপে জয়েন করতে পারেন আপনার পেজটাকে। সো এখানে দেখেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছে। তারপর এখানে দেখেন যে ক্রিয়েট এ মেসেঞ্জার পোস্ট, এখানে এটা করতে পারেন। আর এখানে দেখেন সেট আপ অটোমেটিক মেসেজিং, সো এটাও কিন্তু সেট আপ এখান থেকেই করতে পারেন, সেটিংয়ে যেতে হবে না। তারপরে দেখেন যে সেন্ড মেসেজ, লার্ন মোর, এগুলো এখানে অ্যাড করতে পারেন, এই সি অল বাটন এগুলা দিয়ে। তারপর এখানে দেখেন যে ইওর লোকেশন, সো আমরা ওয়েবসাইট এখানে দিয়েছি অলরেডি সেখানে। তো আমরা এগুলো কিছুই দেবো না, এখানে গেট স্টার্টে ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে এই যে এখানে। সো এখানে আসার পর আপনার এগুলা দেওয়ার পর অ্যাড্রেসগুলো দেওয়ার পর কিন্তু সব কিছু কমপ্লিট হয়েছে। সো আমরা এই পর্যন্তই দেখাচ্ছি। তো এটাই কিন্তু আমাদের দেখেন মূলত পেজটা। সো আজকের ভিডিওটাই ছিল কিন্তু মূলত কিভাবে প্রফেশনাল পেজ খুলতে হয়। সো আমরা এ টু জেড আমরা এখানে দেখিয়েছি। সো এখনও যারা বুঝেন নাই অবশ্যই কমেন্টটা জানাবেন, বোঝানোর চেষ্টা করব। আর যারা বুঝেছেন অসংখ্য ধন্যবাদ। সো আমাদের এই
পেজের লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, সবাই ফলো করবেন এবং লাইক দেবেন এবং বিভিন্ন পোস্ট করে দেবেন। আর এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং শেখার সুযোগ করে দেবেন। সো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আসবে ওটাতে ক্লিক করে রাখুন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন